আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কক্সবাজার ব্লগ শেষ করছি 8:45 আর এখন বাজতে হচ্ছে 8:55। আমি আছি হচ্ছে কক্সবাজার টার্মিনালে, আর বাস হচ্ছে 9টায়। গেস করছেন কি বাস হচ্ছে রবি এক্সপ্রেসের ইকোনমি ক্লাস হুন্দাই। আসছিলাম হচ্ছে এনআর বিজনেস ক্লাস হুন্দাইয়ে, যাইতেছি রবি এক্সপ্রেসের বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস হুন্দাইয়ে। সো আশা করি ট্রাভেল ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমরা কথা না বলে ব্লগ রোড ভিউজ এনজয় করেন আপনারা, রাতের রোড ভিউজ এনজয় করবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। আর যারা আমার সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন, আর লাইক দিয়ে দিবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর বাস আসুক, বাস 9টার দিকে টার্মিনাল থেকে। তো বাস আসুক, আমরা বাসে উঠি, দেন দেখি রিভিউটা কেমন হয় আজকের। আমাদের বাস 9:15-র মধ্যে কক্সবাজার বাস টার্মিনালে চলে আসে, আর এটা হচ্ছে ইকোনমি ক্লাস হুন্দাই। আর গাড়ির কন্ডিশন দিয়ে আমি আপনাদের কি বোঝাবো সেটা আপনারা ব্লগ দেখলে বুঝতে পারবেন। আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। গাড়ি কিন্তু আপনাদের রাখছিল আমাদেরকে মেইন রোডের ওপর, কিন্তু গাড়ি কিন্তু আমাদের টার্মিনালে নিয়ে যায়, টার্মিনাল থেকে বলে উঠতে হবে। এখানে কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়ে যায়। অ্যাজ লাইক সব কয়টা অপারেটর কিন্তু মেইন রোড থেকে যাত্রী তুলতেছিল, বাট তারা কেন আমাদেরকে টার্মিনালের মধ্যে বৃষ্টির মধ্যে হাঁটায় নিয়ে আসলো আই ডোন্ট নো। বৃষ্টির মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো, মালামাল ছিল, প্রত্যেকটা যাত্রী ক্ষিপ্ত হয়েছিল যে কেন টার্মিনালের থেকে উঠতে হলো, তাহলে আগে কেন টার্মিনালে তারা দাঁড়াইতে বললো না, এই বৃষ্টির মধ্যে কেন আমরা ভিজে ভিজে টার্মিনালে গেলাম কাদার মধ্যে হেঁটে হেঁটে। এটা নিয়ে কিন্তু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম রবি এক্সপ্রেসের কাছ থেকে। তারা বলেছিল মেইন রোডে গাড়ি রাখলে নাকি মামলা দেয়, তাদের আগের গাড়ি নাকি মামলা খাইছে। কিন্তু আমি যতক্ষণ টার্মিনালে ছিলাম, গ্রিন লাইন বলেন, আইকনিক, ইম্পেরিয়াল, সব কয়টা বাস, হানিফ সহ সব কয়টা অপারেটর কিন্তু মেইন রোড থেকে তাদের যাত্রীগুলো তুলেছিল। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মামলা আমি দেখি নাই। সো কেন রবি এক্সপ্রেস এখানে আমাদের সাথে এই স্ক্যামটা করলো, এটা আমার এখনও কোয়েশ্চেন রয়ে গেল রবি এক্সপ্রেসের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন রবি এক্সপ্রেসের হুন্দাই ককপিট, আর আমি এখন আপনাদের সিট দেখাবো। আমার কিন্তু A2, A3, A4 আর B2 সিট ছিল। এর মধ্যে A2 সিটের হ্যান্ডবার ভাঙা ছিল, A2 সিটের লক ভাঙা ছিল, A4 সিটের হ্যান্ড লক নষ্ট ছিল। প্রত্যেকটা সিটেরই কোনো না কোনো সমস্যা ছিল। এটাতে অনেক কমপ্লেন করছিল প্যাসেঞ্জাররা, কিন্তু গাইড কোনো সমাধান করতে পারেন নাই। যাই হোক, 9:30-এর দিকে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। আমরা কক্সবাজার শহর পার করতেছি এখন, টার্মিনাল অংশটা। কিন্তু আপনাদের বলেছি সিটের লক ভাঙা প্লাস সিটের যে হ্যান্ডবার সেটাও কিন্তু ভাঙা। সো এখানে আমার বেশিটা কত কষ্টটা হয়েছে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা ব্লক করতে হলে কিন্তু সারা রাত জাগা লাগে, আর আমরা কিন্তু নির্ঘুম থাকি। যখন আপনার সিট লক ভাঙা থাকবে, আপনি পিছনে হেলান দিতে পারবেন না, হেলান দিলে আপনার সিট ভেঙে পড়ে যাবে, পিছের যাত্রী কিন্তু আপনার অনেক বেশি কষ্ট হবে। আর তার উপরে ছিল কি গাড়ির হ্যান্ডবার ভাঙা, মানে আমার সিটের হ্যান্ডবার ভাঙা। এক্ষেত্রে যে আমি কতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বা কতটা বেশি কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি, কারণ টোটাল ব্লকটা আমি করছি সারা রাত জায়গা। সো আমার এটা খুবই বাজে লাগছে যে রবি এক্সপ্রেসের সার্ভিস থেকে যে গাড়ির কন্ডিশন এত কেন খারাপ হবে। প্রত্যেকটা প্যাসেঞ্জার পিছে জিত, H লাইন, F লাইনের যাত্রীরা চিল্লাইতেছিল যে সিটের লক নষ্ট, সিট হেলা যাইতেছে, হ্যান ত্যান, অনেক এত বেশি কমপ্লেন কেন থাকবে। কক্সবাজার রেলগেটে 15 মিনিট আটকা থাকার পরে আমাদেরকে সৌদিয়া ওভারটেক করে চলে গেল। সৌদিয়া মার্সিডিজ বেঞ্চ ছিল এটা। বৃষ্টির মধ্যে হুন্দাই যদি না টানে, আমি আপনাদের কি বলবো, আমি টোটালি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়া পর্যন্ত গাড়ি নিয়ে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আর এই বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টি হচ্ছিল না, ঝিরঝিরা বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে ড্রাইভার 50-40 গাড়ি চালাইছে, যেটা খুবই বিরক্তকর লাগছে আমার কাছে, কারণ অনেক বেশি স্লো চালাইছে। সেইখানে আপনার স্লিপার বলেন বা 1J বাসগুলো আপনার ধুমায়া টানতেছে। সামনে আপনারা দেখতে পাবেন এনার বাংলা এসি কি টানাটা টানবে, মানে 1J এসি, আবার আইকনিক, ইয়াসিন, মানে এগুলো স্লিপার, লেল্যান্ডের উপর স্লিপার, সেগুলো ধুমায়া টানতেছিল এই রাস্তায়। কিন্তু আমাদের রবি এক্সপ্রেসের হুন্দাই, তার কিন্তু হুন্দাইয়ের কোনো খেলায় আমাদের এই চট্টগ্রাম টু কক্সবাজার রোডে দেখাই নাই। আমাদের সিট ফেয়ার ছিল 5 সিট 1500 করে, ইকোনমি ক্লাস হুন্দাই যেহেতু। আর ওই দিন কক্সবাজার থেকে অনেক মানুষ ঢাকা ব্যাক করতেছিল, যার জন্য সেই যাত্রী চাপ ছিল, যার জন্য আমি কোনো বিজনেস ক্লাসের সিট পাই নাই। আর বিজনেস ক্লাসে যে সিটগুলো পেয়েছি সেগুলো একদম পিছিয়ে। কক্সবাজার রামু পার করে চকরিয়াতে যখন চলে আসি, তখন আমাদের রবি এক্সপ্রেসের বিজনেস ক্লাস হুন্দাই কিন্তু রাস্তাতে নষ্ট হয়ে গেছিলো। আর এইখান থেকে কিন্তু আরও একটা ইস্যু শুরু হয়,
ওই দিন রবি এক্সপ্রেসের টোটাল 2টা গাড়ি রাস্তাতে বসে যায়, প্লাস আমাদের গাড়িটাতেও কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুস হয়েছে, যেটা আপনারা ব্লগের মাঝামাঝিটা দেখতে পারবেন। আমাদের গাড়িও কিন্তু রাস্তাতে বসে গেছিল বা যাইতো। আর এখানে আমাদের সুপারভাইজার যাচ্ছে জুনায়েদ ভাই গাড়ি দেখতে, ওই গাড়ির সাথে কথা বলতে। ওই গাড়ি টোটালি অবস্থা বাজে হয়ে গেছিলো, যার জন্য সেকেন্ড একটা গাড়ি আনার ব্যবস্থা করা হইতেছিল। ঘড়ির কাটা যখন 1:45 তখন কিন্তু আমরা চলে আসছি হোটেল 4 সিজনে। আর 4 সিজনের সামনে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের ডাবল ডেকার। একটু পরে কিন্তু আপনারা দেখতে পারবেন শ্যামলীর স্কেনিয়ার উপর যে স্লিপারটা বানানো হয়েছে, সেটাও কিন্তু আমাদের সাথে 4 সিজনের হোটেল ব্রেকে চলে আসে। হোটেল ব্রেক ছিল 20 মিনিট, কিন্তু অ্যাজ ইউজুয়ালের মতো আধা ঘন্টা সেটা হয়ে যাবে। আইনো গাড়ি আমাদের এখানে ঘুরায় পার্ক করা হবে, সো আমরা এখন হোটেল থেকে নেমে যাই আর আপনাকে কিছু ফুটেজ দেখায় 4 সিজন হোটেলের। তো রাইট নাও চলে আসছে হোটেল 4 সিজনে। আর 4 সিজনে 4টা মিনিটে 20 মিনিট, আপনারা ভিডিওতে অলরেডি দেখে ফেলছেন। কক্সবাজার ঢুকছি বৃষ্টি, কক্সবাজার ছাড়ছি বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। কক্সবাজার ছিলাম এটাতেও বৃষ্টি। এখন দেখা যাক ঢাকাতে কী অবস্থা হয়। তো আমাদের জার্নি এখন অনেক বাকি আছে, তো লেটস সি কী হয়, দেখা যাক। তো আমাদের যাত্রা বিরতি শেষ, আমরা এখন বাসে উঠবো। রিভিউ ইন টোটাল পাবেন আপনারা হচ্ছে ব্লগের লাস্টে। এখন কিছু বলতেছি না, ব্লগের লাস্টে আপনাদেরকে লাস্ট রিভিউ দিব ইনশাআল্লাহ। তো এখন যাই, চলুন বাসে উঠি। আপনারা হুন্ডার অ্যাজ ইউজুয়ালের মতো ইন্টেরিয়র দেখতে পারতেছেন, আহামরি কিছু না। আর এই যে আমার A2S সিট, যেটা নিয়ে অনেক বেশি প্যারাই আছে, আপনাদের কি বলবো। আমার কাছে একটা কথা হচ্ছে, আপনি যখন একটা গাড়ি পাঠাচ্ছেন তখন আপনি গাড়িটা টোটালটা চেক করার দায়িত্ব আপনার। একটা প্যাসেঞ্জার আপনার সিট নষ্ট করতে পারে, আপনি সেটাকে দেখার দায়িত্ব আপনার কোম্পানির বা আপনার গাইড বা হেল্পার বা সুপারভাইজারের। সেটা আপনারা কিন্তু কেউ ঠিকমতো করে না, এটা আপনাদের দোষ। অবভিয়াসলি আমি রবি এক্সপ্রেসের দোষ দিচ্ছি। যাই হোক, বৃষ্টি ভেজা রাতে এই যে আমাদের সামনে আছে এনআর বাংলা এসি, মানে 1J এসি। আর বৃষ্টির মধ্যে ঢাকা চিটাগং কক্সবাজার চিটাগং হাইওয়ে অনেক বেশি সুন্দর। এই সৌন্দর্য আপনারা দিনের বেলা আরও বেশি সুন্দর উপভোগ করতে পারবেন, রাতে খুব একটা বেশি সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। আর ব্লগগুলো আমি এমনভাবে বানানোর ট্রাই করি যে আপনারা হয়তো বা কক্সবাজার থেকে ঢাকা যাইতেছেন, এমনভাবে ব্লগ বানানোর ট্রাই করি। আর আমি আপনাদের প্রথমে বলছি যে আমাদের গাড়িটা কিন্তু টানে না। আপনারা দেখতে পাচ্ছেন সামনে 1J এসি বৃষ্টির মধ্যে কী খেলাটা খেলতেছে। 1J কিন্তু আপনার বৃষ্টির মধ্যে দুর্বল। 1J ব্রেকিংয়ে কিন্তু অনেক বেশি ইস্যু আছে বৃষ্টির মধ্যে, এটা আপনারা কম বেশি সবাই জানেন যারা বাস নলেজ আছে মোটামুটি। কিন্তু হুন্ডাই কিন্তু এই 1J-র কাছে বৃষ্টির কাছে কোনো কিছুই না, কারণ হুন্ডার টর্ক বেশি। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আপনারা এখন ডিরেক্ট ভিডিও এনজয় করেন। পুলিশ চেকপোস্ট, পুলিশ চেকপোস্টে দাঁড়ানো হচ্ছে। কক্সবাজার থেকে যেসব গাড়িগুলো ঢাকাতে যায় রাতের গাড়ি, ও সব কয়টা গাড়িতে কিন্তু রাতের গাড়িতে পুলিশরা চেক করে যেন কোনো অবৈধ কোনো কিছুর যেন ট্রান্সপোর্টেশন না হয়। এই জন্য আমাদের গাড়িটা কিন্তু পুলিশ চেকপোস্টে দাঁড়ায়, আর পুলিশরা চেক করে ফেলে আমাদের গাড়িটা। পুলিশ চেকপোস্ট থেকে আমরা ত্যাগ করি, তখন বাজে অলমোস্ট রাতে 3টা। এরপরে আমাদের সাথে আপনার রাস্তায় আর কোনো ওইভাবে কথা হবে না। আপনি রাতে N1-এ ট্রাভেল করতেছেন আর এরকম একটা ট্রাক ওভারটেক করতে পারতেছে না, 2টা ট্রাক পরস্পর 2 সাইডে আছে, এরকম সিন কিন্তু অহরহ হয়। আর এটা খুব বিরক্তিকর একটা জিনিস, সেটা আমি আপনাদের মাঝখানেও শেয়ার করে দিলাম আজকে।
লোকাল পার করার পর কিন্তু আমাদের গাড়িটা চেকের জন্য মানে চেক করার জন্য দাঁড়াইছিল। আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে প্রথমে যে আমাদের গাড়িতে কিছু ইস্যু হয়, একটা পোড়া গন্ধ আসতেছিল। আমরা ভাবছিলাম কোনো ইলেকট্রিক লাইনে কোনো কিছু হলো নাকি, বাট গাড়িটা চেক করে পরে দেখা যায় কোনো কিছু হয় নাই। পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমরা কিন্তু নেক্সট একবারে বিরতি দিব হোটেল মায়ামিতে। একবারে আপনাদের সাথে কথা হবে কিন্তু হোটেল মায়ামি রেস্টুরেন্টের 10 মিনিটের যাত্রা বিরতিতে। চট্টগ্রাম আসতে লাল সবুজের একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, কেউ মারা যায়নি আলহামদুলিল্লাহ। সবাই অসুস্থ যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আর এখানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকটার কারণে মেইনলি অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো বা ব্রেক জমাইতে পারে না লাল সবুজের বাসটা। হোটেল বিরতির খুব কাছাকাছি আসতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সোহাগ প্রেস্টিজকে, মানে স্কেনিয়ার ডাবল ডেকার, যেটা বাংলাদেশের প্রথম ডাবল ডেকার স্কেনিয়ার ওপর বাহির থেকে আসছে। এই গাড়িটা কিন্তু সেদিন মুড়ে ছিল, অনেক টানাটানি করতেছিল, আমরা কিন্তু ওদেরকে ধরতে পারতেছিলাম না। ঘড়ির কাটা যখন 3:50-এর কাছাকাছি তখন কিন্তু আমরা হোটেল মায়ামিতে 10 মিনিটের যাত্রা বিরতি চলে আসছি। আর সুপারভাইজার জুনায়েদ সাহেবও কিন্তু বলে দিয়েছে যাত্রা বিরতি 10 মিনিট। যদিও বা সেই 10 মিনিট নামাজের বিরতি সহ টোটালি 20 থেকে আধা ঘন্টা হয়ে গেছিলো। এখানেও কিন্তু অনেকটা বেশি টাইম আমাদের নষ্ট হয়ে গেছিলো, যেটা ঢাকা ঢুকতে আমাদের অনেক বেশি প্রভাব ফেলে দেয়। তো এখন আছে হচ্ছে হোটেল মায়ামিতে, মায়ামি হচ্ছে 2-তে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ামি 2। আর এখানে আমাদের বাস দাঁড়িয়েছে 10 মিনিট যাত্রা বিরতি। আর এই কদিন এত টানা ব্লগের মাঝখানে থাকতে থাকতে চোখের অবস্থা, ঘুমের অবস্থা খুব বাজে অবস্থা, সেটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সব কিছু আপনাদের জন্যই করা। আর এই হাটবারটা করার একটা রিজন হচ্ছে আপনাদের কোনো কিছু দেখানো বা কোনো কিছু যাতে মিস না যায়, সেই জন্য। কতটুকু করতে পারছে আই ডোন্ট নো, বাট এখন কফিটা খাই। আর এখনও প্রায় এখন বাচ্চা অলমোস্ট 4টা, হয়তোবা 7:30টার মধ্যে আমরা হয়তোবা ঢাকা আমার বাসায় চলে যাবো ইনশাল্লাহ, দেখা যাক। আর খিদেও লেগে গেছে অনেক, আর রাস্তাতে আবার অনেক রাশ ছিল না আজকে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনার ব্লগটা দেখেন আর এনজয় করেন। আবার আমরা ট্রাভেল ব্লগে প্যাক চলে যাই। রাতের বেলায় কিন্তু মায়ামি 2-তে বাসের সমাহার দেখতে পাইতেছেন, ভরপুর বাস আছে, মার্সা আছে, আর রাতের সৌন্দর্য কিন্তু অসাম। আমি কিন্তু আপনাদের এই রবি এক্সপ্রেসে এই ইকোনমি ক্লাস হুন্ডাই নিয়ে অনেক বেশি মানে ব্যাড ইফেক্ট পড়ছে আমার। আর ড্রাইভারও এখানে বসে ভাবতেছে ইঞ্জিনের কি হইলো। রবি এক্সপ্রেস আর একটা আছে, মার্সা আছে, এই যে মার্সা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের হোটেল বিরতি কিন্তু আধা ঘন্টা প্রায় শেষ। আর এখন আমরা কিন্তু আবার রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। 4:30-এর মতো বাজে, প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে আমাদের হোটেল বিরতিতে। এই 10 মিনিটের বিরতি গড়ায় গেল 20 মিনিট নামাজের বিরতির কারণে। আমি কিন্তু আপনাদের কখনো বলবো না যে নামাজ পড়ে, নামাজ অবশ্যই আগে, কিন্তু বিরতির টাইমটা একটু মানে একটু অ্যাডজাস্ট করে দিলে হয়তো একটু বেটার হতো। আর এখানে কিন্তু আমরা এসে আবার জ্যামের মুখোমুখি হয়ে যায়, তখন বাজে 4:50। আর এখানে জ্যামের একটাই রিজন ছিল যে উল্টা পাশ থেকে গাড়ি আসতেছিল, ওই পাশের লেনে জ্যাম ছিল, দ্যাটস ওয়াই এখানে আমাদের প্রায় আধা ঘন্টার মতো বসে থাকা লাগে জ্যামের কারণে। ভোরের আলো যখন উঠে গেছে তখন কিন্তু আমরা মেঘনা সেতুতে চলে আসছি। মেঘনা সেতুর সৌন্দর্য ভোরের বেলায় দেখতে পারতেছেন, অনেক বেশি সুন্দর লাগতেছে। যাওয়ার টাইমের ব্লগটা ছিল কিন্তু রাতের বেলায়, আর এখন ভোরের মেঘনা সেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা ফার্স্ট ব্লগটাও দেখেছেন ঢাকা টু কক্সবাজার এনা হুন্দাইয়ের সাথে, যেটা অনেক ভালো একটা ব্লগ ছিল আমার জন্য। কাঁচপুর ব্রিজে আর ওঠার আগে কিন্তু আমরা ভয়াবহ লেভেলের জ্যামের শিকার হই। আবার সামনে জ্যামের কারণটা ছিল একটা ট্রাক, মানে মাছের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই এই জ্যামটা হয়েছে, যেটা আপনারা সামনে গেলে বুঝতে পারবেন। আর এই জ্যামে অলমোস্ট আমাদের আধা ঘন্টারও উপরে সময় নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের প্রথমে বলছি যে আমাদের কিন্তু অনেক জ্যাম লাগছে, মানে 1 ঘন্টার মতো জ্যামের সময় নষ্ট হয়েছে। আর আদারওয়াইজ গাড়ি আপনার 100-তে লক। আপনারা এনা হুন্দাইয়ের সাথে পারাপাড়িটাও দেখছেন যে 100-এর উপরে গাড়ি ওঠে নাই। আর এই যে মাছের ট্রাকের কথা বলছিলাম দেখতে পারতেছেন এখানে। আর গাড়ি কিছু নয়েজ আছে, কেবিন নয়েজ হালকা পাতলা আছে, সেগুলো আমি আপনাকে লাস্টে রিভিউতে বলতেছি টোটাল ডিটেলসে। আপনারা হয়তো বা গাড়িতে উঠলে অনেকে সুপারভাইজার, ড্রাইভার বা হেল্পারের সাথে অনেক রুড বিহেভ করেন। এই যে আমাদের সুপারভাইজার জুনায়েদ ভাই কিন্তু সামনে বসে ঘুমায় গেছে। সে কতটা ক্লান্তি ছিল তার মধ্যে যে সে সামনে জাস্ট এইভাবেই ঘুমায় গেছে। আপনারা সবাই ট্রাই করবেন যে ওনাদের সাথে ভালো বিহেভ করার, কারণ ওনারা একটা কোম্পানির আন্ডারে কাজ করে, ওনাদের উপর দায়ভার থাকে কোম্পানির, কিন্তু
কিন্তু মেইন ওনাদের কোম্পানি যেটা বলবে সেটা কিন্তু তাদের করতে হবে। সো আজকে যেমন আমার A2 এ সিট ভাঙা ছিল, এটা কিন্তু কোম্পানির দোষ, এটা আপনার টোটালি হেল্পার সুপারভাইজারের দোষ না। তারা আপনার সাথে কেমন বিহেভ করতেছে এইটা আপনি দেখবেন, এইটা হচ্ছে তাদেরই যে তারা সবসময় আপনার সাথে ভালো বিহেভ করবে, আর সেটা তারা অ্যাভারেজলি আমার সাথে খুব গুড বিহেভই করছে। হানিফ ফ্লাইওভারের টোল দিয়ে আমরা কিন্তু এখন সায়দাবাদের দিকে প্রবেশ করব। আর গাড়ি আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণপুর পর্যন্ত, কিন্তু সকাল 6টার উপরে হয়ে গেছে বলে আমাদের গাড়ি কিন্তু কল্যাণপুর পর্যন্ত যাবে না। সুপারভাইজার সাহেব কোস্টারকে ফোন দিচ্ছে, কোস্টারের ড্রাইভার ফোন ধরছে না। কোস্টারের ব্যবস্থা সে গাড়িতে থাকা অবস্থায় করতে পারে নাই, কিন্তু সে করার অনেক ট্রাই করছে। সে আমাদেরকে বলেছে যে আপনি কাউন্টারে যে বসবেন, কাউন্টার থেকে আমাদের কোস্টার এসে নিয়ে যাবে, কিন্তু কাউন্টার থেকে বলা হয় কোস্টার আসা সম্ভব না, কারণ কোস্টারের ড্রাইভার ফোন ধরতেছে না বা ড্রাইভারের সাথে যোগাযোগ করা পসিবল হয় নাই। এখানেও কিন্তু আমাদের সাথে ছোটোখাটো একটা স্ক্যাম করা হয়েছে। আমরা কিন্তু কল্যাণপুরের গাড়ি দেখে কিন্তু আমরা রবি এক্সপ্রেসের ইকোনমি ক্লাস হুন্দাই উঠছিলাম। আমার কাছে কিন্তু অপশন ছিল এভারগ্রিনের বিজনেস ক্লাস, যেটা পিছনে সিট ছিল সেটা কিন্তু গাবতলি যাবে। এখন আমার মিরপুর 10-এ যাওয়ার জন্য এই আরামবাগ থেকে আবার সিএনজিতে করে মিরপুর 10-এ যেতে হবে। আসলে এত বেশি হ্যাসেল একদম নেওয়া ইজি না। যদি তারা সুন্দর মতো ব্যবস্থাগুলো করে রাখতো আমি বেশি খুশি হতাম। আর গাড়ির কন্ডিশন কি বলবো, ব্লগের লাস্টে আসছে যেহেতু, সেটা গাড়ি কন্ডিশনে বলবি আপনাদেরকে। প্রথমত গাড়ির ইঞ্জিনে অনেক সমস্যা ছিল, অনেক কিছু রিয়েলাইজ করছি। কেবিন নয়েজ ভিতরে ছিল, সিটগুলো অনেক ঝামেলা ছিল, সার্ভিস একদম বাজে ছিল, যেটা আমি আপনাদেরকে ব্লগে বলে দিয়েছি। জাস্ট সুপারভাইজারের বিহেভিয়ারটা আমার কাছে ভালো লাগছে, ড্রাইভারও আহামরি খুব একটা ভালো বিহেভিয়ার করে নাই, মানে অ্যাজ র্যান্ডম, বাট সুপারভাইজার বেশি সাপোর্টিভ ছিল। হেল্পারও খুব একটা ভালো এক্সপার্ট ছিল না, বিহেভিয়ার অতটা ভালো লাগে নাই। সো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নিউ ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।